হ্যালো বিয়ন, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক হাফিজুল ইসলাম সুমন। আশা করি সকলে ভালো আছেন। আমাদের যারা ভিডিও দেখেন সবসময় তাদের তাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং ভালোবাসা সবার জন্য। আজকে কিন্তু বিনোদনী একটা ভিডিও। সাধারণত এই ধরনের ভিডিও আমি কখনোই করার চেষ্টা করি না বা করি না, তারপরেও মনে হলো আজকে একটু করি। আজকে সকাল সকাল, আজকে কিন্তু শুক্রবার, সকাল সকাল মনে হলো যে একটু ঘুরতে যাওয়া দরকার, রিফ্রেশমেন্ট দরকার। অনেকদিন পর আসলে ঘুরতে আসলাম। তো আজকে আপনাদের যে জিনিসটা দেখানোর চেষ্টা করব সেটি হলো, আমি একটা গ্রামের মধ্যে আসছি ঘুরতে। আসলে গ্রামে খুবই একটা অলৌকিক জিনিস দেখলাম। সেটি হলো, যদি একটু দেখানোর আপনাদের চেষ্টা করি, এটি কিন্তু একটা ব্রিজ। দেখে আপনাদের মনে হচ্ছে যে এটি একটা পুরানো আসলে ব্রিজ। তো ব্রিজটা আসলে ওঠার মতন কোনো কায়দা নাই। আমি একটা গাড়ি নিয়ে আসছিলাম, তো গাড়িটা আসলে ওই পাশে যাব। তো ওই পাশের গ্রামটা একটু দেখবো, গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে যাব, কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। কি কারণে সুযোগ নেই, যদি একটু দেখানোর চেষ্টা করি। এই যে ব্রিজ, তো এই ব্রিজে কিন্তু ওঠার মতন কোনো সিস্টেম নেই। আসলে ওঠার মতন কোনো সিস্টেম নেই। তো জোর করে যদি কোনোভাবে কষ্ট, এখন তো শুকনার দিন, আসলে বৃষ্টি কাদা না, তো এখন হয়তো বা ওঠা যায়, উঠে আসলে হয়তো ওই পাশে যাওয়া যাবে খুব কষ্ট করে। তো ব্রিজের অবস্থা খুবই আসলে জরাজীর্ণ। তো ব্রিজটা করা হয়েছে কিন্তু দুই পাশের কোনো সংযোগ সড়ক নাই। যে ব্রিজের আসলে কোনো সংযোগ সড়ক নাই, সেই ব্রিজ আসলে কোটি টাকা খরচ করে আসলে করার কোন যৌক্তিক কারণ থাকতে পারে, সেটা কিন্তু আপনাদের বা আমার কাছে বোধগম্য না। আপনাদের কাছে যদি কোনো সদুত্তর থাকে আপনারা অবশ্যই দিবেন। তো এই ব্রিজটা আসলে আমার দেখানোর মূল বিষয় না। বিষয় হলো যে আমাদের দেশের যে যখনই আসলে ক্ষমতায় থাকে, তাদের যে আসলে যৌক্তিক কিছু কাজকর্ম থাকে, তো এই কাজকর্ম বাইরে রেখে তারা আসলে অযৌক্তিক কিছু কাজ নিয়ে হাজির হয়। অযৌক্তিক কি কাজ নিয়ে হাজির হয় সেটা হলো, বর্তমানে এমন একটা সিচুয়েশন চলতেছে, আমি আসলে মোবাইল ব্যবসার সাথে জড়িত, সেহেতু এই ব্রিজের সাথে আসলে মোবাইল ব্যবসার সম্পর্কটা কি সেটা একটু বোঝানোর বা জানানোর চেষ্টা করব। সেটি হলো, বর্তমানে কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক এনইআর সিস্টেম চালু হয়েছে এবং এনইআর সিস্টেম যৌক্তিক অযৌক্তিক সেটা অনেক বড় ব্যাপার আছে, সেটা বিষয় না। বিষয় হলো যে এই গভর্নমেন্ট আসছে, তো সরকার কিন্তু আসলে খুবই অল্প দিনের জন্য আসছে এবং অল্প সময়ের পরে কিন্তু তারা নির্বাচন করে চলে যাবে হয়তো। কিন্তু যৌক্তিক অযৌক্তিকভাবে একটা বিশাল প্রজেক্ট নিলে অবশ্যই সেটা আগে কিন্তু আপনার পরীক্ষা নিরীক্ষা করার বিষয় আছে, কোনগুলা থাকা দরকার কোনগুলা না থাকা দরকার। কিন্তু কেনিয়ার সিস্টেম চালু করুক, এ নিয়ে কোনো আপত্তি নেই আমার, কিন্তু আপত্তি একটা জায়গায়, সেটি হলো এই ব্যবসার সাথে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ আসলে জড়িত। তো যেখানে লক্ষ মানুষের প্রশ্ন, জীবন এবং জীবিকার প্রশ্ন, সেইখানে আপনার তাদেরকে বাদ দিয়ে মুষ্টিময় কয়েকটা কোম্পানিকে সাথে রেখে এই জিনিসটা এনইআর সিস্টেম চালু করলে আপনি এটার সুফল কোনোদিনই পাবেন না। এনইআর সিস্টেম চালু করলে আপনার কি